বছর ঘুরে মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ আমল, যেটাকে ইসলামের নিদর্শন বলা হয়, এমন গুরুত্বপূর্ণ একটি আমল শিআর ইসলাম, নাম হলো তার কোরবানি। কোরবানি একবারই বছরে পালিত হয়, যেটা হলো ওয়াজিব কোরবানি। কোরবানির সাথে অনেক ইতিহাস, অনেক স্মৃতি, অনেক ঐতিহ্য কোরআন এবং হাদিসের পাতায়, ইসলামী ইতিহাসের পাতায় স্মৃতি বিজড়িত হয়ে আছে। কোরবানি এটা নিছক কোনো কাজের নাম নয়। কোরবানি এটা আল্লাহ পাকের জন্যে আত্মোৎসর্গ, জান প্রাণ বিসর্জন দেওয়ার নজরানা। কোরবানির কয়েকটি প্রকার ভেদ হতে পারে। যে কোরবানি আল্লাহ পাক আমাদেরকে করতে বলেছেন, কোরবানির হাকিকত, বাস্তবতাটা কি? আল্লাহ পাক আমাদের কাছ থেকে যে সমস্ত কোরবানিগুলো নিয়ে থাকেন, একটা হলো জানের কোরবানি, আরেকটা হলো মালের কোরবানি, আরেকটা হলো মনের কোরবানি। বাস্তবতার দিক থেকে কোরবানি কয় প্রকার? তিন প্রকার। জানের কোরবানি, মালের কোরবানি, আরেকটা হলো মনের কোরবানি। তিন কোরবানির সাথে আমরা সম্পর্কযুক্ত আছি কিনা সেটা হলো দেখার বিষয়। শরীয়ত ইসলামের অনেক ইবাদত আছে, যে ইবাদত গুলো করতে গিয়ে আমরা জানের কোরবানি দেই। কোরবানির শব্দের অর্থই হলো উৎসর্গ করা। এই যে আমরা মসজিদে আসলাম, কার ইবাদত করার জন্য? আল্লাহ পাকের। উপাসনা, সাজদা, সবকিছু আল্লাহ পাকের জন্যই সঁপে দেওয়ার জন্য আসছি। এটাকে বিসর্জন বলা হয়, উৎসর্গ করা বলা হয়। নামাজ, রোজা, হজ, এই সমস্ত বিষয়াবলী করতে গেলে জানের উপর কষ্ট হয়, শরীরের কষ্ট হয়, এটা হলো জানের কোরবানি। নামাজ পড়লে শারীরিক কষ্ট হয়, কোরআন তিলাওয়াত করলে শারীরিক কষ্ট হয়, নফল আমল করলে শারীরিক কষ্ট হয়, রোজা রাখলে শারীরিক কষ্ট হয়। বহুবিধ ইবাদত এমন আছে যে ইবাদত করতে গেলে শারীরিকভাবে কষ্ট স্বীকার করতে হয়, এটাকে বলা হয় জানের কোরবানি। আরেকটা কোরবানি আছে আল্লাহ পাকের জন্য নিজের অর্থ, সম্পদ, মাল দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করা, ওটা হলো মালের কোরবানি। যাকাত মালের কোরবানি, সদকা মালের কোরবানি, দান মালের কোরবানি। কোরবানি যেটা আমরা দেই প্রত্যেক বছর, এটা করতে গেলেও মালের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এছাড়াও আরো অনেক ইবাদত আছে এমন, যেই সমস্ত ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে গেলে মালের প্রয়োজন হয়। হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা করতে গেলে দুটাই লাগে, মাল লাগবে, জান লাগবে। জান আছে তো মাল নেই, হজ ওয়াজিব হবে না। মাল আছে, জান নেই, যাওয়ার মতো তৌফিক নেই, শক্তি সামর্থ্য নেই, রাস্তাঘাটের নিরাপত্তা নেই, তাহলে হজ এমন ইবাদত যেটা করতে গেলে জানও লাগবে, মালও লাগবে। সর্বশেষ যেটা কোরবানি, সেটা হলো মনের কোরবানি। মনের কোরবানি হলো আসল কোরবানি। কোরবানি দিতে গেলে নফস আপনাকে অনেক ভাবে ধোঁকা দেয়। শুধু কোরবানির কথা দিয়েই সমস্ত ইবাদতের বিষয়টা আপনি বুঝে নিবেন। যখন কোরবানি আসে, কোরবানি দেওয়ার সময় হয়, শয়তান ওয়াসওয়াসা দেয়, এক ধাক্কায় লাখ টাকা খরচ করবা, কি দরকার? তোমার কি গোশতের অভাব পড়েছে? পূর্ণ বছর তো গোশত খাও, এক ধাক্কায় এত টাকার কোরবানি কেন দরকার? শুধু শুধু টাকাটা নষ্ট হচ্ছে, রেখে দাও, ইনভেস্ট করো, এই টাকা পরবর্তীতে তোমাকে আরো অনেক কিছু করে দিবে। এই ধোঁকা আসতে পারে, বাজারে গেলে এই ধোঁকা আসতে পারে। সবচেয়ে বড় গরুটা কিনবো, মানুষ বলবে আরে অমুক অনেক বড় লোক, নফসের মধ্যে আসতে পারে। সবচেয়ে সুন্দরটা কিনবো, আমার পশু দেখার জন্য মানুষ আসবে, এরকম অনেক ধোঁকা শয়তানের পক্ষ থেকে আসবে। কিন্তু সব কিছুকে পিছে ফেলে দিয়ে, লাখ টাকা হোক, কোটি টাকা হোক, হাজার টাকা হোক, একজন মুসলমান কোরবানি দেয় কার জন্যে? আবার বলেন কার জন্যে? আল্লাহর জন্যে।
মনের কোরবানি ভাই আসল কোরবানি। ইসলামের স্বার্থে আল্লাহ পাককে খুশি করার জন্য শুধু গরু কেন, প্রয়োজন হলে আমরা আমাদের জান প্রাণ বিসর্জন করে দিব। এই স্পৃহাটা একজন মুমিন মুসলমানের দিলে 100 থাকার দরকার আছে না নাই? আপনি জান দেন আর মাল দেন, যেটাই দেন না কেন, মন যদি আল্লাহ পাকের জন্য সঁপে দিতে না পারেন, আপনার জান মালের কোরবানির কোনো দাম আল্লাহর কাছে নাই। 1000 রাকাত নামাজ পড়লাম কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নয়, একটা ছাগল নয়, কোটি টাকা দিয়ে কোরবানি দিলাম কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নয়। উদ্দেশ্য হলো মানুষ দেখবে যে আমি কত বড় লোক। আচ্ছা, কোটি টাকার কোরবানি দিয়ে কোনো লাভ হবে? লাভ হবে না। জানের কোরবানি, মালের কোরবানিটা পরিপূর্ণতায় পৌঁছবে ওই সময় যখন দিলটা আল্লাহ পাকের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে, তখনই আপনার কোরবানি সব কবুল হবে। দিল দিয়ে আল্লাহ পাকের জন্য 1 টাকাও যদি কে খরচ করে, এমন হতে পারে 1 টাকা তার চির মুক্তির উসিলা হয়ে যেতে পারে। দিল দিয়ে যদি আল্লাহ পাকের দরবারে একটা সাজদা দেয়, হতে পারে এই একটা সেজদা তার গোটা জীবনের জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য, সফল কাম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মনের কোরবানি আসল কোরবানি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মন আল্লাহ পাকের জন্য নিবেদিত হচ্ছে কিনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। উপর দিয়ে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, কিন্তু মনের মধ্যে যেই রকম কুপ্রথা, কুবিশ্বাস, বাতিল আকীদা, নানান প্রকার হাবিজাবি চেতনা লালন করি, এটাকে কলিজা থেকে, বক্ষ থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। এই বক্ষের মধ্যে লালিত পালিত হবে আল্লাহ পাকের মহাব্বত, ভালোবাসা, আল্লাহ পাকের কোরআনের আদর্শ, নবীর সুন্নাহ, এই বক্ষে লালন পালন করতে হবে। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু দিলের মধ্যে ইসলাম বিরোধী চেতনা, ওর কোনো কিছু করে লাভ হবে না। ঠিক না বেঠিক কথা বলেন? কেন? মনের কোরবানি হলো আসল কোরবানি। দিলটা আল্লাহ পাকের জন্য প্রস্তুত হয়েছে কিনা, আমার মানসিকতাটা, এটা খেয়াল করতে হবে। পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর কত মুহূর্ত, হাজারো মুহূর্ত নবীদের উপর দিয়ে অতিবাহিত হয়েছে। বনি ইসরাইলরা নবীদের দাওয়াতকে সহ্য করতে না পেরে হত্যা পর্যন্ত করেছে। একজন নয়, দুজন নয়, বহু সংখ্যক নবীদেরকে হত্যা করেছে আল্লাহ পাকের কথা বলার অপরাধে। ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। আল্লাহ বলেছে ওরা নবীদেরকে হত্যা করত অন্যায় ভাবে। অপরাধ একটাই, আল্লাহর কথা বলতো। অপরাধ একটাই, জান্নাতের কথা বলতো। অপরাধ একটাই, সিরাতে মুস্তাকিমের কথা বলতো। যে কথায় আল্লাহ পাওয়া যায়, যে মজলিসে আল্লাহ পাওয়া যায়, যেই কাজে আল্লাহর সন্ধান লাভ করা যায়, যেই দানে আল্লাহ পাকের ভালোবাসা উপার্জন করা যায়, এই কাজগুলোর কথাই তো নবীরা বলতো। নবীদের উপর হিংসাত্মক মনোভাব নিয়া উম্মতেরা এত জুলুম নির্যাতন পর্যন্ত করেছে। আল্লাহ পাক কোরআনের পাতায় বলে দিয়েছেন, আমার নবীদের কোনো অপরাধ ছিল না। নবীদের চাইতে শ্রেষ্ঠ কোন উম্মত হতে পারে না। এইরকম মাসুম, শ্রেষ্ঠ, নিষ্পাপ নবীদেরকে তারা অন্যায় ভাবে হত্যা করত একটি কারণে, ওরা আমি আল্লাহর কথাই বলতো, এটার কারণে। এজন্য দিল নফসকে কার জন্য সঁপে দিতে হবে ভাই? আল্লাহর জন্য। আমরা যতই ইবাদত করি না কেন, আমার নিয়তে কি আছে এটা তো দেখানো যাবে না। নিয়তের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ পাক দিলের অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। এজন্য দিলকে পাক সাফ পরিশুদ্ধ করতে হবে সমস্ত পাপ পঙ্কিলতার আধার থেকে। শিরকের অন্ধকার, নিফাকির অন্ধকার, কুফরির অন্ধকার, ইসলাম বিরোধী যত অপসংস্কৃতি আছে, সব অন্ধকার থেকে এই দিলকে পাক সাফ করে ফেলতে হবে। এজন্য বলা হয় কলবুল মুমিন আরশুল্লাহ। প্রত্যেকটা মুমিনের কলব হলো আল্লাহ পাকের কুদরতি আরশ
আরশের একটা ছায়া। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কলবের মাধ্যমেই তো আমরা আল্লাহকে জায়গা দিয়েছি। কলবের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা, মহাব্বত, রাসূল প্রেম, নবী প্রেমকে আমরা বসিয়েছি। একজন মানুষ যখন কালিমা পড়ে মুমিন হয়, কিসের দ্বারা হয়? মুখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন না। আন্তরিকভাবে এটাকে সত্যায়ন করতে হবে। অন্তর যদি সায় দেয় সে মুমিন। আর অন্তরে যদি কালিমার অর্থটাকে না বসায়, হাজার বছর কালিমা জপলেও এই কালিমার দ্বারা আল্লাহর দরবারে মুসলমান হওয়ার সুযোগ আছে? নাই। এজন্য ভাই, মনের কুরবানি হলো আসল কুরবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় কাফের মুশরিক বেঈমানদেরকে কত বুঝিয়েছেন, শিরিক ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, গায়রুল্লাহর ধ্যান ধারণা ছেড়ে দাও। আল্লাহর নবী হাজার বার বুঝানোর পরেও শেষ পর্যন্ত নবীর উপর হাত রেখে ঈমান আনার সৌভাগ্য হয় নাই। কেন? দিলের মধ্যে যে শিরিকি কুফরি লালন করেছিল এটাকে ছাড়তে পারে নাই। এটাকে রক্ষা করার জন্য প্রয়োজনে নবীর বিরুদ্ধেও যুদ্ধ করেছে, নবীর সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নবীকে রক্তাক্ত করেছে, সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছে। কেন? দিলের মধ্যে যে কুফরি শিরকি ছিল বেঈমানদের, এটাকে জিন্দা করার জন্য। এই জন্য মনের কোরবানি হলো আসল কোরবানি, প্রকৃত অর্থের কোরবানি। এমনই একটি কোরবানির নজরানা প্রতি বছর আমাদের কাছে এসে মনের মধ্যে দোলা দিয়ে যায়। যাদের তৌফিকে আছে তাদের জন্য কোরবানি অবশ্যই করতে হবে। এটা একটা ওয়াজিব বিধান, গুরুত্বপূর্ণ আমলের নাম কোরবানি। মুস্তাদরাকে হাকিমের 1507 নম্বর হাদিসে এসেছে, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন। নবী করিম মদিনার মধ্যে 10 বছর ছিলেন। ফাতাহা কুল্লা সানা, প্রতি বছর আল্লাহ পাকের নবী কোরবানি করেছেন। নবী করিম এই কোরবানিটা মৃত্যুর আগ পর্যন্ত কোরবানি করেছেন। এই জন্য কোরবানিটা এই উম্মতের উপর কিয়ামত পর্যন্ত এটা ওয়াজিব হিসেবে স্বীকৃতি পেয়েছে। যাদের সামর্থ্য আছে অবশ্যই কোরবানি করতে হবে, এটা ওয়াজিব। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসছে 7639 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ তাআলা যদি কাউকে কোরবানি করার তৌফিক দান করেন কিন্তু সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহর নবী বললেন সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। নাউজুবিল্লাহ। যার সামর্থ্য আছে কোরবানি করার, কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে। এজন্য কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তি কাকে বলা হয়? কোরবানির 3 দিন জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে শুরু করে 12 তারিখ আসর পর্যন্ত এই 3 দিন কারো কাছে নেসাব পরিমাণ মালের মালিকানা যদি থাকে তার জন্য কোরবানি করা হলো ওয়াজিব। এই 3 দিন কারো কাছে যাকাত ওয়াজিব হয়, ফিতরা দেওয়া ওয়াজিব হয়। এরকম সমমূল্যের টাকা, সম্পদ, মাল ইত্যাদি থাকলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। যাকাতের জন্য 1 বছর ঘুরতে হয় নেসাব পরিমাণ সম্পদের উপর, কিন্তু কোরবানির জন্য 1 বছর ঘোরার প্রয়োজন নাই। এই 3 দিনে নেসাব পরিমাণ মালের মালিকানা অর্জন থাকলেই কোরবানি করা কি হবে? ওয়াজিব হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার জন্য কতটুকু সম্পদ? ওই যে 52.5 তোলা রূপা সমমূল্যের টাকা, বা 52.5 তোলা রূপা, বা 7.5 তোলা স্বর্ণ পৃথক পৃথক যদি থাকে, যদি পৃথক পৃথক কারো পূর্ণ না থাকে, কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, ব্যবসার জন্য কিছু মাল আছে, ব্যাংকে কিছু টাকা জমা দেওয়া আছে, একজন আপনার কাছে কিছু ঋণ নিয়েছে, সবগুলো মিলায়া আপনার কাছে যদি
52.5 তোলা বা 52.5 বড়ি রূপার সমমূল্যের টাকা হয়, এই 3 দিনে আপনার জন্য আমার জন্য কোরবানি করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এই মাসআলাটা পালন করতে গিয়ে আমরা অনেকের ভুল হয় এই জায়গায়। পরিবারের প্রত্যেক সদস্যের উপরে কোরবানি ওয়াজিব হতে পারে। শর্ত হলো প্রাপ্তবয়স্ক হতে হবে। শর্ত হলো তার কাছে নেশাব পরিমাণ মালের মালিকানা থাকতে হবে। 51ভুক্ত পরিবার, 3 জন ছেলে আছে, 3 জন মেয়ে আছে, বাবা আছে, মা আছে। বাবা লাখপতি বা কোটিপতি, একটা ধরেন, একটা উট কিনলো বাবা, উট কিনে জবে করলো। একটা বিশাল বড় গরু কিনলো, গরু কিনে জবে করে দিল। এখন বাবাই যদি এই চিন্তা করে, আরে ছেলে আমার, মেয়ে আমার, বিবি আমার, সব আমার, আমি সবার পক্ষ থেকে আমার নামে কোরবানি দিয়ে দেই। যদি অন্যদের উপর কোরবানি ওয়াজিব না হয়, নিজের উপর ওয়াজিব হয়, নিজ থেকে এটা আদায় হয়ে যাবে। আর যদি এইরকম হয় না, আমার ছেলে মেয়ের জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ছেলে মেয়েদের নামে ব্যবসা আছে, ছেলের আছে, মেয়ের আছে, বিবির স্বর্ণ গহেনা আছে, এই হিসেব করলে দেখা যায় 3 ছেলের 3 মেয়ের বিবির নেশাব পরিমাণ সম্পদ আছে। তাহলে প্রত্যেকের উপর কোরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে। এখন আপনি কোরবানি করবেন কেমনে? একটা গরু কিনে যাদের উপর ওয়াজিব হয়েছে প্রত্যেককে 1 ভাগ করে দিয়ে দেন, সে 1 ভাগ তার পক্ষ থেকে। এরকম করলে কিন্তু ছেলে মেয়ে পরিবারের পক্ষ থেকে কোরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এজন্য অনেকে নিজের কোরবানি দেয় কিন্তু বউয়ের স্বর্ণের কোরবানি দেয় না। 3 বড়ি, 4 বড়ি, 5 বড়ি, 10 বড়ি, 10 বড়ি, অনেকের স্বর্ণ আছে। 7 বড়ির উপরে হলে তো কথাই নাই। কারো বিবির যদি 7 বড়ি বা 7.5 বড়ি স্বর্ণ থাকে, আর কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, চাকরি নাই, বাকরি নাই, তাহলে আপনার বিবি যদি হয় ওনার উপর কোরবানি দেওয়া আছে। বোন যদি হয় বোনের উপর ওয়াজিব, মেয়ে যদি হয় মেয়ের উপর ওয়াজিব, মা যদি হয় মায়ের উপর আলাদা কোরবানি দেওয়া কি হবে? ওয়াজিব হবে। দাদি হলে দাদির উপরে, নানি হলে নানির উপরে, মানে নারী সিস্টেমের যত শ্রেণী হতে পারে প্রত্যেকের উপর কোরবানি দেওয়া ওয়াজিব হবে। আর যদি এরকম হয় না, 3-4 বড়ি স্বর্ণ আছে, কিছু টাকা আছে, কিছু ব্যাংকে আছে, তাহলে তো আর কোনো কথাই নাই। তাহলে প্রত্যেকটা নারীর উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে, যাদের স্বর্ণ কিছু টাকা মিলায়া নেশাব পরিমাণ মালের মালিকানা অর্জন হয়ে যায়। একটা স্ত্রীর মালিকানা ধরেন 2000 টাকা আছে, স্বর্ণ আছে 1 বড়ি, 1 বড়ি স্বর্ণই তো এখন 1,40,50,000 টাকা। বিক্রি করতে গেলে আপনি 10-15 হাজার টাকা কম পাবেন। ধরুন 1,30,000 টাকা তো 1 বড়ি স্বর্ণ আপনার বিবির আছে। সাথে যদি বিবির হাতে 5,000 টাকা থাকে, 3,000 টাকা থাকে, এটা বিবির মালিকানায় আছে, কেউ দিয়েছে, বিবির কাছে আছে, বেন্টি ব্যাগে আছে, আলমারিতে আছে, তাহলে 1 বড়ি স্বর্ণ আর টাকা মিলাইলে 52.5 তোলা রূপার সমমূল্যের টাকা হবে না? অবশ্যই হবে। তাহলে নারীর উপরও কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এজন্য কোরবানির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যার উপর ওয়াজিব তার পক্ষ থেকেই দিতে হবে। মাসআলা যদি আমার উপর ওয়াজিব হয়, আমার বিবির উপর ওয়াজিব, ছেলের উপর ওয়াজিব, মেয়ের উপর ওয়াজিব, এখন আমি কি করব? আমি যদি আমার টাকা থেকে একটা গরু কিনি, গরু কেনার সময় নিয়ত করি 1 ভাগ আমার বিবির পক্ষ থেকে, আরেক ভাগ ছেলে, আরেক ভাগ মেয়ে, আরেক ভাগ আমি, 4 ভাগে দিলাম। ওরা যদি টাকা পয়সা নাও দেয় তারপরেও কোরবানি আদায় হয়ে যাবে। ধরেন আমার উপর কোরবানি ওয়াজিব, আপনি বললেন হুজুর আপনার টাকার দেওয়ার দরকার নাই, আমি 50,000 টাকা দিলাম, 20,000 টাকা দিয়ে আপনার পক্ষ থেকে আমি কোরবানি করে দিব, তাহলে কিন্তু আমার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। আপনার পরিবারের 10 জনের পক্ষ থেকে যদি আপনি কোরবানি করেন, 10 জনের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তাদের টাকা আপনাকে দেওয়া কোনো কি নয়, জরুরি নয়, শর্তও নয়। এজন্য এই বিষয়টা আমরা বহুত মানুষ বহুলাংশেই এই মাসআলার ক্ষেত্রে ভুল করে থাকি, এটা খেয়াল করব।
আরেকটা বিষয় হলো শরিকানার মাসআলা। কোরবানির জন্য নির্বাচিত পশু হলো 6টা। একটা হলো গরু, ওট, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। ওট হলে কমপক্ষে 5 বছর শর্ত, গরু মহিষ হলে কমপক্ষে 2 বছর শর্ত, ছাগল ভেড়া দুম্বা দিয়ে কোরবানি দেওয়ার জন্য কমপক্ষে 1 বছর হওয়া শর্ত। ওটের জন্য কয় বছর? 5 বছর। গরু মহিষের জন্য 2 বছর, ছাগল ভেড়া দুম্বার জন্য 1 বছর। বয়স সীমার কমে কোন প্রাণী দিয়ে যদি আমরা কেউ কোরবানি দেই তাহলে কোরবানি জায়েজ হবে না। এই জন্য আমরা এগুলো ক্রয় করতে গিয়ে সন্দেহ হলে অনেক সময় জিজ্ঞেস করি, ভাই 1 বছর হয়েছে তো ছাগলটার, গরুটার কয় বছর হবে, ওটটার কয় বছর হবে? দেখতে যদি মনে হয় ওটের 5 বছর হবে না, কিন্তু মালিক বলছে ভাই দেখতে ছোট মোটো লাগলেও আমি এটা পালছি তো 5 বছর হয়েছে। সুতরাং বয়সের যে নির্ধারিত সীমা আছে এটার কম যদি হয় তাহলে আপনি কোন পশু দিয়েই কোরবানি দিলে হবে না, লাখ টাকা দিয়েও দিলে কিন্তু কোরবানি সহি হবে না। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। ওট গরু মহিষে কমপক্ষে 7 ভাগে দেওয়া যায়। কয় ভাগে? ওটের মধ্যে কমপক্ষে কয় ভাগ? 7 ভাগ। ইচ্ছে করলে 1 ভাগ দেওয়া যায়, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, সর্বোচ্চ 7 ভাগে ওট এবং গরু মহিষে কোরবানি দেওয়া যাবে। 8 ভাগে দেওয়া যাবে? 9 ভাগে দেওয়া যাবে না। সাহাবা এবং নবী করিমের আমল থেকে 7 ভাগে কোরবানি দেওয়ারই প্রচলন এসেছে। এজন্য 7 ভাগের বেশি দেওয়া জায়েজ নাই, 7 ভাগের মধ্যে রাখতে হবে। এটা হলো লাস্ট স্টেশন। আর যদি ছাগল ভেড়া দুম্বা দিয়ে কেউ কোরবানি দিতে চায় তাহলে এক নামে দিতে হবে, এটার জন্য আর কোনো ভাগ করা যাবে না। কোরবানি পশু ক্রয় করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে কোরবানির পশুর কান ঠিক আছে কিনা, লেজ ঠিক আছে কিনা, দাঁতগুলো ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, এগুলো দেখে পশু কিনতে হবে। 5 লাখ টাকা দিয়ে গরু কিনলাম কিন্তু গরুর চোখে দেখে না, জায়েজ হবে কোরবানি? গরুর 1 কান কাটা, জায়েজ হবে? লেজ কাটা বেশি অর্ধেক, জায়েজ হবে না। গরুর ওলান কাটা, যেখান দিয়ে দুধ দেয় ওই ওলান কাটা, মানে এইরকম ত্রুটিযুক্ত পশুর দ্বারা কোরবানি দেওয়া যাবে না। গরুর শিং তার মূল থেকে উপড়ে গেছে কোন অ্যাক্সিডেন্টের কারণে, এই জাতীয় পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এমন বয়স্ক গরু একটাও দাঁত নাই, এটা দিয়েও কোরবানি দেওয়া যাবে না। বা দাঁত ছিল পড়ে গেছে, এটা দিয়েও কোরবানি দেওয়া যাবে না। যারা কোরবানি দিব অন্তত কোরবানির পশু কিনতে গিয়ে আমরা এই সমস্ত বিষয়াবলীকে অত্যন্ত হেতেমামের সাথে খেয়াল রাখবো, গুরুত্ব দিব ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে হলো শরিকানার মাসআলা। শরিকানার মাসআলায় কোরবানি যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ পাক হালালটাই কবুল করেন, হারামটা কবুল করেন না। ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুমিনিন, আল্লাহ মুমিনদের থেকে হালালটা কবুল করেন। 7 শরীকে কোরবানি দিলাম, 1 শরীকের টাকা যদি হারাম হয় কারোই কোরবানি সহি হবে না। 7 জন কোরবানি দিলাম, একজন বলে কোরবানি দেওয়া না দেওয়া কি আসে যায়, আমার ঈদের পরে মেহমান আসবে, গোশতের প্রয়োজন, তাহলে কারো কোরবানি সহি হবে না। টাকা যদি হারাম হয়, কারো যদি আল্লাহকে উদ্দেশ্য রাজি করা উদ্দেশ্য না হয়, যত লাখ টাকাই হোক কোরবানি, কোটি টাকাই হোক, কোন শরীকের কোরবানি কি হবে না? সহি হবে না। এজন্য কোরবানি দিতে হবে হালাল টাকা থেকে দিতে হবে। অবৈধ টাকা দিয়ে কোরবানি কেন? কোন পর্যায়ের ইবাদত করলে ইবাদত কবুল হবে না। এই বিষয়টা আমাদের প্রত্যেকের কি করতে হবে? খেয়াল করতে হবে এই বিষয়টা। আর স্বাভাবিক দৃষ্টিতে আমরা যারা কোরবানি দেই এই মানসাই দিব যে ভাই গোশত কম পাই আর বেশি পাই, যেটাই হোক না কেন আমাদের কোরবানিটা আল্লাহর জন্যই দিচ্ছি, আল্লাহ পাককে খুশি করার জন্যই দিচ্ছি। এখন বেশি দাম হোক কম দাম হোক এটা আমাদের কিছু আসে যায় না। বেশি দাম হলে সওয়াব আপনার বেশি,
1 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, মাকসাদ কি এটা? 1 লাখ টাকার গরুর গোশত অনেক বেশি পাওয়া যাবে, এই মাকসাদ নিয়েন না। 5 লাখ টাকা দিয়ে গরু কিনলাম, তাহলে 5 লাখ টাকার গোশত পাওয়া যাবে, এই মাকসাদ উদ্দেশ্যটা নিয়েন না। এই উদ্দেশ্যটা ঢুকালে কোরবানি সই হবে না। আপনি গোশত এমনিই পাবেন, গোশত এমনি আপনার কাছে আসবে। গরু আপনার, গোশত তো আপনার, আল্লাহর কাছে তো কিছু যাবে না। কিন্তু দিলকে এটা বুঝাইতে হবে। 10,000 টাকা দিয়ে কোরবানি দিলে 10,000 টাকার সওয়াব পাবো আমি, 20,000 দিলে 20,000 টাকার সওয়াব পাবো, 1 লাখ দিলে 1 লাখ টাকার সওয়াব পাবো, 5 লাখ দিলে 5 লাখ টাকার সওয়াব আল্লাহ আমাকে আপনাকে দিয়ে দিবে। ওই হিসেবে যে 1 লাখ দিল কোরবানি, যে 5 লাখ দিল, সওয়াব বেশি কার হবে? যে 5 লাখ দিয়ে কোরবানি দিল সওয়াব তার অটোমেটিক 4 লাখ টাকার বেশি হবে। আপনার যখন নিয়ত এটা থাকবে, অটোমেটিক গোশত তো আপনিই পাবেন, আপনারই গোশত। একটু বড় গরু কিনলে সকলে একটু দেখতে আসে, একটু ভালো লাগে, একটু দেখতে যায়, গরুটা অনেক বড়, অনেক সুন্দর দেখতে, এমনি আসবে, এমনি মানুষ জিজ্ঞেস করবে। এগুলো দিল থেকে পূর্ণ ঝেড়ে ফেলে দিব। তবে যার যতটুকু তৌফিক আছে, ওই তৌফিক অনুযায়ী আপনার টাকা দিয়ে কোরবানি দিলে আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। টাকা দিয়ে কোরবানি দিয়ে আমরা তো সবাই খাই না, এখানের বহু মানুষ আছে এইরকম কোরবানি দেয়, নিজের জন্য 2-5 কেজিও রাখি না, বাকি সবটাই গরিব গোরাবা, অসামর্থ্যবান আত্মীয় স্বজন বা এরকম অভাবীদেরকে তো আমরা কি করে দেই, দিয়ে দেই, তাই না ভাই? গরুর চামড়াটা যত বড় হবে, গরু যত বড় চামড়া তত বড়, চামড়া বড় হবে টাকা যত বেশি হবে। আচ্ছা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে এক একটা নেক লেখা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার চামড়া যত বড় হয় পশম তত বড় হবে, পশম যত বেশি হবে সওয়াব তত বেশি পাবেন, টাকাও তত বেশি লাগবে, গরুটাও তত বড় হবে বা ওটটা বা প্রাণীটা বড় হবে। এই জন্যে ভাই কোরবানি দিতে গিয়ে টাকার দিকে তাকাবো না, লস হয়ে যাবে, অনেকগুলো টাকা চলে যাবে। আহারে থেকে গেলাম, না করলেও পারতাম, মানুষ কি বলবে, এই জাতীয় চিন্তা চেতনা ধ্যান ধারণা আমরা সব দিল থেকে আগেও ঝেড়ে ফেলে দিয়েছি, এখনো আমরা ঝেড়ে ফেলবো। কারণ শয়তান যে কোনো সময় আমাদেরকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, ধোঁকা দিতে পারে কি পারে না। এজন্য আমাদের কোরবানি হবে কার জন্যে? আল্লাহর জন্যে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে বললেন, এই বান্দা, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, কিচ্ছুই হয় না, এটা শুধু একটা ফরমালিটি। আল্লাহর কাছে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের দিলের নেক আশাটা, নেক নিয়তটা, পরিষ্কার দিলের কথাটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। এটাই কোরবানির মূল শিক্ষা, যে মৌলিকভাবে হৃদয়ের নজরানা, হৃদয়ের কোরবানি, হৃদয়ের আবেগ, হৃদয়ের অভিব্যক্তি, হৃদয়ের চাওয়া পাওয়াটাই আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়, আর কিছুই পৌঁছে না। রক্ত ডেনে চলে যায়, বুড়ির ভিতরের ময়লা ডাস্টবিনে চলে যায়, গোশতগুলো আমাদের ঘরে চলে আসে। তো টাকা আমার, গোশত আমার, সব আমার। আল্লাহর কাছে কি পৌঁছলো? আল্লাহর কাছে আপনার দিলের তাকওয়াটা পৌঁছবে, আপনার দিলের নেক আশাটা আল্লাহ পাকের কাছে পৌঁছবে। এজন্যই বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভরশীল হবে কিসের উপর? নিয়তের উপর। আল্লাহ পাক আসন্ন যে কোরবানি আছে, আমরা যারা সামর্থ্যবান প্রত্যেককেই তাদের সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু ক্রয় করার তৌফিক দান করুক, হালাল টাকা দিয়ে ক্রয় করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবার কোরবানিকে কবুল আর মঞ্জুর করুক। যাদের তৌফিক দেয় আগামীতে তাদেরকেও দেওয়ার তৌফিক দান করুক। যাদের তৌফিক আছে সব সময় দেওয়ার তৌফিক দান করুক। যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী মূল্য দামে পশু ক্রয় করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।
এই উসিলায় যেন আল্লাহ পাক আমাদের দিলকে তাকওয়ার নূরে নূরান্বিত করে দেন, আমরা যেন সবাই আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দি হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, নেক হায়াত, নেক জীবন, নেক আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।